নমস্কার। গীতার শপথ বাণী আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। আপনারা আশা করি খুব ভালো আছেন। আজ সিংহ রাশির ফেব্রুয়ারি মাস কেমন আসতে চলেছে এই নিয়ে কিছু ভালো, কিছু মন্দ, কিছু রোগ, দাম্পত্য জীবন ও ইয়ং ভাই ও বোনেদের ও চাকরিজীবীদের সবার নিয়ে এই ভিডিওর মধ্যে বলা থাকবে। আপনারা দেখবেন PKH জ্যোতিষ চ্যানেল। আপনারা যদি বহুত সমস্যায় পড়েন তাহলে আপনারা অবশ্যই করে ফোন করবেন। আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল। সমস্যার সমাধান অবশ্যই করা হবে। আজ আপনার রাশিফল যদি সিংহ রাশি হয়, আপনারা ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে আপনারা দেখবেন। তার আগে বলে দিই, আপনাদের ফোন নাম্বারে আপনারা লিখে নেন এবং আপনারা যদি বহুত সমস্যায় পড়েন, সম্মুখীন হন, অবশ্যই করে ফোন করে জেনে নেবেন। 9332572256 এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রিয় চ্যানেল, জ্যোতিষ চ্যানেল PKH, গীতার শপথ বাণী, আল্লাহর শপথ বাণী, গডের শপথ বাণী। যে জাতিরই মানুষ হন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটা আপনারা শুনুন এবং দেখুন। আপনাদের জীবনের সাথে যদি এমনটি হয়ে থাকে, অবশ্যই যদি সমস্যায় পড়ে থাকেন, সমাধানের জন্য অবশ্যই ফোন করবেন। এখানে ফোন করলে কোনো তো ট্যাক্স লাগে না, বা ফোন করলে আপনার খরচও হয় না, কারণ এখন ফোনেতে সব আনলিমিটেড, মারতেই হবে। তাই আপনারা ফোন অবশ্যই করুন এবং ফোন করে আপনাদের সমস্যা সমাধান করুন। PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী। ফার্স্ট আমি বলবো ইয়ং ভাই ও বোনেদের নিয়ে, তারপরে বলবো যেসব ব্যক্তিরা জাতক ও জাতিকা চাকরির জন্য যোগাযোগ করছেন তাদের নিয়ে বলবো, তারপরে বলবো দাম্পত্য জীবন কেমন যাবে। সিংহ রাশির জাতক ও জাতিকা, আপনাদের প্রিয় চ্যানেল, জ্যোতিষ চ্যানেল PKH গীতার শপথ বাণী আপনারা শুনবেন এবং দেখবেন। প্রথমে আসছি আপনাদের ইয়ং ভাই ও বোনেদের নিয়ে, পড়াশোনার লাইফ। সিংহ রাশির মানুষরা অল্পেতে খুব মাথা গরম করে ফেলে। ইয়ং বয়সে বেশিরভাগ এদের দেখা যায়। তাই মাথা গরম করে ফেলার জন্য কখন কাকে কি বলে ফেলে এরা নিজেরাই বুঝতে পারে না। এরা কোনো সময় নিজের ভুলটা দেখে না, পরের ভুলটা ভালোই দেখে। তাই বলবো, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনারা ভালো করে নিজে কথাগুলো বলতে গেলে ঠিক বলছেন কি ভুল বলছেন আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন। আপনার একটু ভুলের জন্য আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। তাই বলবো ইয়ং ভাই ও বোনেরা, প্রেম, প্রীতি, ভালোবাসা, আপনাদের জীবনে প্রচুর আশা এবং প্রচুর স্বপ্ন আপনারা দেখছেন এবং অনলাইনে আপনারা 24 ঘন্টা ফোন নিয়ে ব্যস্ত আছেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করছেন
এবং আরও অন্যান্য জিনিসগুলো করে থাকছেন। পড়াশোনা আপনারা আগে যেমন পড়াশোনায় লোক ধ্যান দিত, ফোন ছিল না, কিছুই তাদের ছিল না, কিন্তু আপনারা এই ফোনের মাধ্যমে আপনাদের জীবনটা, লাইফটা নষ্ট করে দিচ্ছেন। আমি বলবো আপনাদের ভবিষ্যৎ নিজে হাতে নষ্ট করবেন না, কারণ আপনাদের প্রচুর প্রচুর সময় আছে প্রেম করা এবং কর্ম করা এবং আরও যত কিছু করতে চান সব সময় কিন্তু পরে পাবেন, কিন্তু এই পড়াশোনার লাইফটা চলে গেলে আর পাবেন না। তাই বলবো মানুষের মতন মানুষ হতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে, ভালো চাকরি পেতে গেলে, ভালো ডাক্তার হতে গেলে, ভালো অস্ট্রোলজার হতে গেলে, ভালো মাস্টার হতে গেলে যে যে ডিগ্রি নিয়ে পড়বেন, আপনাদের জীবনে ভালো যাতে হয় তাই আপনারা পড়াশোনার দিকে ধ্যান, জ্ঞান এবং মন সহকারে এটার দিকে বেশি মাথা রাখুন। আপনারা ভাবছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, আপনারা অনলাইনে জিজ্ঞেস করলে সবই পেয়ে যাবেন, পড়ার দরকার নেই। কিন্তু বলবো অনলাইনে যা দেওয়া হবে 3 ভাগ ভুল, 1 ভাগ ঠিক। অনলাইনে আপনারা দেখে গিয়ে পরীক্ষা দেবেন, অনেক সময় মাথায়ও রাখতে পারবেন না। অনলাইনে চেক করলে হয়তো আপনারা পেয়ে যাবেন। আরেকটা কথা বলে দিই, এখন প্রতিটা হলে আপনাদের জন্য সিসি ক্যামেরা লাগানো হবে। আপনারা কোনো রকম 2 নম্বরি কাজ করলে, যদি কারো টুকে পাস করেন বা কোনো জেরক্স করে নিয়ে গিয়ে পাস করেন, বা যদি কোনো রকম কারো দেখে বা কোনো রকম ফোন তো ভিতরে অ্যালাউ হবে না, এবং কোনো রকম চুরিবিদ্যে ওখানে চলবে না। চুরিবিদ্যে করলেই কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে। মাস্টাররা আপনাদের দিকে লক্ষ্য রাখবে না, রাখলেও আপনাদের অনেক সময় কিছু বলবে না। কেন? ওরা নাম্বার দেবে, সিসি ক্যামেরার মাধ্যমে ফুটেজটা দেখবে, দেখে সেই হিসাবে নাম্বার দেবে। আপনারা মানেন আর নাই মানেন, আপনাদের ভবিষ্যৎ প্রচুর প্রচুর ভালো হোক, এই কারণে বলছি সিংহ রাশির জাতক জাতিকা হঠাৎ হঠাৎ মাথা গরম করে ফেলবেন না। আপনারা পরকীয়া করেন কারণ একজনকে ভালোবেসে আর একজনকে ভালোবেসে, এরকমও কিছু কিছু ব্যক্তি আছে, সবাই নয় কিন্তু। তাই বলবো যে মহিলা ও পুরুষ একের অধিক ভালোবাসতে চায়, 2জন 4জনকে ভালোবাসতে চায়। এই করে কিছু ইয়ং ভাই ও বোনেদের দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। কারণ কে কখন কার উপরে রাগ, তেজ, অহংকার দেখাবে তা বোঝা খুব মুশকিল। সিংহ রাশির মানুষরা মাথা গরম হয়ে গেলে, তাদের যদি কেউ ঠকায়, তারা কিন্তু তাদের ছেড়ে কথা বলে না। এই কারণে দেখবেন সত্য ঘটনায় অনেকে মৃত্যুবরণ করে নিতে হয়, তাই তোলা হয় সত্য ঘটনা। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, পড়াশোনার দিকে মন দেন। ভালোবাসা ছিল, আছে, থাকবে, কোথাও হারাবে না। কারণ আপনার নসিবে যার সাথে লেখা আছে, বিধির লেখা কেউ খণ্ডাতে পারবে না। আপনারা যতই প্রেম করেন, যে আপনি প্রেম করেছেন বলে তার সাথে বিবাহ হবে এমনটা কোনো মানে নেই। অনেক সময় সেই প্রেমিকার বা প্রেমিকের যদি অন্যজনের সাথে বিয়ে হয়ে যায়, তাহলেও অনেকে মৃত্যুবরণ করে নেয় বা অনেকে ঘৃণায় আর বিবাহ করতে চায় না। কারণ ওই যে ঠকেছে, ধোঁকা খেয়েছে এবং অনেক রকমভাবে তাদের ওপরে টর্চারও করা হয়েছে বাড়ি থেকে, তাই অনেকে বিবাহ করা ছেড়ে দেয়, মনোভাব নেয় না।
কারণ আর তারা জীবনে কষ্ট নিতে চায় না। এই বয়সে প্রেম ভালোবাসা করার সময় ঠিকই, কিন্তু আপনারা, আমি বলবো, পড়াশোনাটা আগে করুন। কারণ পড়াশোনার টাইম কেটে গেলে আর কিন্তু ফিরে পাবেন না। প্রেম ভালোবাসা কর্ম যে কোনো জিনিস পরে সব পাবেন। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দেবেন, আমি বলবো এখন তো সরকারি চাকরি তেমন নেই, আপনারা যে কোনো হাতের কর্ম শিখে রাখুন, যাতে ভবিষ্যতে সেটা আপনাদের কাজে আসবে। আমার এরকম ভিডিও প্রচুর দেওয়া থাকে, আপনারা দেখে নেবেন। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা যেখানে কাজ করেন, একটা যদি উল্টোপাল্টা হয়, দু চারটে কথা যদি মালিক শুনিয়ে দেন, তাহলে আপনারা কিন্তু তাকে ছেড়ে কথা বলেন না। এই কারণে আপনাদের কর্ম থেকেও ছাঁটাই করা হয়। তাই বলবো, অনেক সময় স্কুল থেকেও আপনাদের বসিয়ে দেওয়া হয়, কারণ আপনারা রাগী, হঠাৎ হঠাৎ রেগে যান। এই কারণে আপনাদের উপরে অনেক রকম সমস্যা আসে। সমস্যা জীবনে ছিল, থাকবে। তাই বলছি, যদি প্রচুর প্রচুর সমস্যায় পড়ে থাকেন, এবং মহিলারা গুপ্ত রোগ এই বয়সে হয়ে থাকে, তাই বলবো আপনারা মাকে জানান, বা যদি না জানাতে পারেন, আমার ফোনের মাধ্যমে আপনারা জেনে নেন। আপনার গুপ্ত রোগ অবশ্যই সারান, কারণ ভবিষ্যৎ তামাকে খুবই খারাপ। অনেকে দেখবেন খাওয়া দাওয়া ঘুম ঠিক মতন হচ্ছে না ইয়ং বয়সে, কারণ না কিছুটা গুপ্ত রোগ আছে, কিছুটা প্রেমের ধোঁকা খেয়ে, তাই তারা ঘুমও চলে গেছে, খাওয়া দাওয়াও চলে গেছে, এমনকি পড়াশোনাও মাথায় ধরে রাখতে পারছে না। এরকমও দেখা গেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আপনাদের প্রিয় চ্যানেল PKH জ্যোতিষ চ্যানেল, আপনাদের যদি প্রচুর প্রচুর সমস্যা হয়ে থাকে, অবশ্যই অবশ্যই আমার কাছে ফোন করে জেনে নেবেন। এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো রকম 2 নম্বরই করার চিন্তাভাবনা করবেন না, পরে কিন্তু আপনারা আফসোস করবেন। আপনারা সব সঠিক লিখে এসেছেন, কিন্তু আপনাদের নাম্বার দেওয়া হয়নি। কেন? আপনাদের ফুটেজ দেখিয়ে দেবে যে আপনারা কীভাবে সঠিকটা লিখেছেন, কতটা চুরি করেছেন। তাই আগে থেকে সতর্ক করলাম। আপনারা হয়তো পড়াশোনা করছেন না, যে অনলাইনে তো পরীক্ষার সময় যা পড়বে, তার আগে আমি অনলাইনে চেক করে দেখে নেবো যে আমাদের কী কী পড়তে পারে। সেই হিসাবে আপনারা সেখানে যাবেন, গিয়ে দেখবেন সব গুলিয়ে চণ্ডীপাঠ হয়ে গেছে, কারণ আপনাদের মাথায় প্রেমের ভূত চেপে গেছে। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বলব, এই সময়টা একটু পড়াশোনার টাইম, একটু এই পরীক্ষা এসে গেছে কাছাকাছি, বেশি দেরি নেই। এটা ফেব্রুয়ারি মাসে, আমি বলছি আপনারা একটু সতর্ক হয়ে যান, এবং প্রচুর প্রচুর যদি সমস্যায় পড়েন, সমস্যা সমাধানের জন্য আমাকে ফোন করেন, অবশ্যই সমস্যার সমাধান করে দেব। আপনাদের এই পর্যন্ত বললাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার যদি ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে প্রচুর প্রচুর ভালো লাগে। তাই বলছি, আপনারা অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্টে যা লিখবেন, তার ভিত্তিতে আমি আপনাদের ভিডিও পৌঁছে দেব আপনাদের কাছে। সিংহ রাশি জাতক ও জাতিকা, ইয়ং বয়সে কলেজে ছাত্রছাত্রী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, সবার জন্য এই ভিডিওটা বলা থাকলো। আপনারা এই সময়টা নষ্ট করবেন না। নিজের ভবিষ্যৎ নিজের কাছে, নিজেই যদি নষ্ট করেন, পিতামাতা দায়ী হবে না, তার জন্য কেউ দায়ী হবে না। আপনারা যা চাইছেন পিতামাতা তাই দিচ্ছে, যতটুকুনি পাচ্ছে ততটুকুনি দিচ্ছে। সবাই দেওয়ার ক্ষমতা নেই, সবাই
আপনাদের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা নেই, তাই অনেকে দিতেও পারে না। অনেকের বইও কেনার পয়সা নেই, অনেকে মাস্টারের টিউশনের পয়সাও দিতে পারে না। তাই অনেক কষ্ট করে আপনাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তাই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এবার আসছি চাকরিজীবীদের, যারা চাকরি দেবেন, চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন, যারা চাকরিতে চাকরি পাওয়ার জন্য অনেক ব্যক্তি ঘুরছে, টাকা নিচ্ছে, তারপরে চাকরি দেবে বলছে। এখন কিন্তু সরকারি চাকরি খুব কম। এখন সরকার সব টেন্ডারে বার করে দিচ্ছে। টেন্ডারের মারফতে যে পাচ্ছে, যে মালিক, সেই মালিকের কাছে চাকরি করতে হবে। এবার সেই মালিক কখন কোন টেন্ডার পাবে তার ঠিক নেই। তার জন্যেও এখন ঘুষ নিচ্ছে প্রচুর মানুষ, কাজ লাগিয়ে দেবে বলে। তবে বলবো যে সমস্ত মানুষ যে সেই কর্ম পাবেন এমনটি নয়। তাই আপনারা ঘুষ দেবার আগে 10বার ভাবুন যে আপনি কর্মটা পাবেন কি না। আপনাদের খুব মাথায় মাঝে মাঝে রাগ উঠে যায়, আপনারা রেগে হয়তো যে জিনিসটা আপনি পেতেন সেই জিনিসটাও হাতছাড়া হতে পারে। রাগ একটু কন্ট্রোল করুন, কারণ আপনারা সিংহ রাশির মানুষ, আপনারা এক কথার মানুষ, আপনারা দ্বিতীয় কথা বরদাস্ত করেন না। আপনারা যেটাই বলেন সেটাই সঠিক, কিন্তু মানুষরা অনেকে বুঝতে পারে না। অনেক সময় আপনারাও ভুল কথা বলে থাকেন, কিন্তু রেগেই হয়তো দু চারটে কথা বলে দিলেন, তার জন্য আপনাদের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। তাই বলবো, সময় ক্ষেত্রে কোথায় কী বলতে হবে দেখে যাচাই বাছাই করে কথাটা ভেবেচিন্তে বলুন, তাতে আপনার লাভ অবশ্যই। আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানি অবশ্যই হবে। আপনারা সিংহ রাশির জাতক জাতিকা, যেসব মহিলাদের লজ্জা, ঘৃণা, ভয় দিন থাকতে নয় ছেড়ে দিয়েছে, সেই সব মহিলারা ফেব্রুয়ারি মাসে অনেকে চাকরি পেতে চলেছে। এটা মহিলাদের পার্সোনাল বললাম, আপনারা মিলিয়ে দেখে নেবেন। অবশ্যই অবশ্যই যদি ফেব্রুয়ারি মাসে চাকরি পান, আমাকে অন্তত একবার ফোন করে জানাবেন। PKH জ্যোতিষ চ্যানেল, আমার ফোন নাম্বার দেওয়া থাকে। গীতার শপথ বাণী একটাও মিথ্যে হবে না। আর কিছু ব্যক্তি আছে টাকা পয়সা দিয়েছেন চাকরি করবার জন্য, আপনারা চাকরিও পাবেন না, টাকাটাও চলে গেল জলে। আপনারা হয়তো ধার দেনা বা কোনো রকম জায়গা জমি বন্ধক রেখে বা কোনো রকম সোনার জিনিস বন্ধক রেখে অনেক কষ্টে টাকাটা জোগাড় করে দিয়েছেন। 1 লাখ 2 লাখ টাকা দিয়েছেন চাকরি পাওয়ার জন্য। কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। তাই বলব, লোভ আপনারা আশা মানুষের থাকে, তবে যে যেমন ব্যক্তি তেমন আশা করলে খুব ভালো হয়। কিন্তু যদি তার উপরের আশা করতে যান, তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়তে পারেন। তাই বলবো, আপনারা এ কর্ম করবো না, ও কর্ম করবো না, সে কর্ম করবো না, এরকম আপনাদের মনোভাবও হয়ে থাকে। এটা ভালো নয়, ওটা ভালো নয়, সেটা ভালো নয়। এই জন্য আপনারা অনেক সময় পিছিয়ে পড়েন মানুষদের থেকে। কাজের কিসে লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে করতে রাজি, সব কাজেরই লাজ। তাই বলবো, আপনারা প্রথম যে কাজ পাবেন করুন, এবং ভবিষ্যতে বড় হওয়ার চিন্তাভাবনা করুন। যদি আপনার নসিবে উচ্চ ধরনের পদ পাওয়ার থাকে, অবশ্যই পেয়ে যাবেন। আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। তাই আপনারা কিছু মানুষ সরকারি চাকরি পেতে চলেছেন, এবং আপনারা দেখবেন আপনাদের কাছে অনেকে আসবে চাকরি দেওয়ার জন্য এবং কিছু টাকা খাওয়ার জন্য। আপনারা বলুন, আগে কাজ পরে টাকা। কারণ
আপনি যে টাকাটা হয়তো দিচ্ছেন আপনার খুব প্রিয় জানাশোনা লোকের মারফত, কিন্তু সে টাকাটা অরিজিনাল যেটা দিলেন আপনি তার পরিবর্তে কিছু পাবেন কি না। কথায় বলেছে ঘরশত্রু বিভীষণ। আপনি যাকে আপন ভেবে টাকাটা দিলেন সেই কিন্তু আপনার সাথে ধোঁকা বেইমানি করবে। এতে অবশ্যই মিলিয়ে দেখে নেবেন। এটা গীতার শপথ বাণী। আপনাদের বলছি টাকাটা যায় হাসতে হাসতে, টাকা কিন্তু ফেরত আসতে খুব কষ্ট আছে। তাই সিংহ রাশি জাতক জাতিকা চাকরির বিষয়ে কিছু কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে সাহায্য করে এবং প্রতি মাসে রাশিফল গ্রহ গোচর পাল্টায়। আপনাদের প্রতি মাসে মাসিক রাশিফল বলা থাকে। তাই বলছি ফেব্রুয়ারি মাসে কিছু মানুষ কর্ম পেতে চলেছেন, কিছু মানুষ ধোঁকা খেতে চলেছেন, প্রচুর টাকা ক্ষতি হতে চলেছে। এই পর্যন্ত আপনাদের থাকলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্ত আপনাদের ভিডিওটা শেষ করলাম। এরপর আসছি দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে যেসব সিংহ রাশির জাতক ও জাতিকা আছেন, আপনাদের হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার জন্য অনেক সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। আপনারা কিন্তু পরে খুব আফসোস করছেন এবং আপনারা মানসিক রোগে ভুগছেন এবং আপনারা খুব মর্মান্তিক আঘাত পেয়েছেন। আপনারা ভাবতে পারছেন না কি করবেন। আপনারা যে যা চেয়েছে সবই দিয়েছেন, কিন্তু ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনারা রিটার্ন কী পেয়েছেন? অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা, গঞ্জনা। আপনারা এটা ভালোভাবে বুঝে নেবেন। আপনাদের এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার জন্য অনেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, তারা অভাবে পড়েছিল, টাকা চাইতে গেলে সেখানে টাকা তো পাচ্ছেন না, উপরন্তু আপনাকে খুবই কষ্ট কথাগুলো শোনাচ্ছে। আপনারা যে সংসারে আছেন, যে মানুষটা নিয়ে সংসার করছেন, সেই মানুষটা সাথে রাগ তেজ যে আপনাদের জন্য আপনাদের সংসারটা কিন্তু অনেকের ভেঙে তছনছ হচ্ছে। অনেকের সংসার জীবনে কি হচ্ছে লক্ষ্য দেন না। আপনারা বহুত পয়সার মালিক এবং অনেক অর্থের মালিক এবং আপনারা কলকারখানার মালিক এবং অনেক উঁচু পথের চাকরিও পেয়েছেন, অনেকে ডাক্তারিও করেন, অনেকে ওকালতিও করেন, অনেকে বিভিন্ন রকম বড় পথেও আছে। তাদের সংসার চলছে কেন না, সেসব মানুষ টাকার পিছনে দৌড়ে পড়ে আছে, বাড়ি কি হলো না হলো দেখে না। তাই সেই সব মানুষের সংসারগুলো গড়গড় করে চলছে। কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটা যদি ঠিকমতো লক্ষ্য করে, তার প্রিয় সঙ্গী বা প্রিয় সঙ্গিনী কেমন ব্যক্তি, তারা যাচাই বাছাই করলে কিন্তু অনেকে ছাঁটাই হয়ে যাবে। আপনারা দেখবেন তার ভিতরে অনেকে ছাঁটাই হয়ে যাবে। অনেকে দেখা যাচ্ছে কেস মামলা মকদ্দমা চলছে। আপনাদের সে স্বামী বা স্ত্রী যেই হোক, কেস মামলা মকদ্দমা চলছে। অনেকের ডিভোর্সও হয়ে গেছে, অনেকের ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করছে, অনেকের এই মাসে দেখবেন ডিভোর্সের কথা চিন্তাভাবনা মাথায় রাখছে। কী করবে আপনারা ভেবে পাচ্ছেন না। তাই বলছি আপনারা সংসার জীবনে অনেকে জ্বালা যন্ত্রণা অস্থির খাচ্ছেন। আর একটা বলবো, প্রচুর জ্বালা যন্ত্রণা কষ্ট হয়
যাদের প্রিয় মানুষটা ছেড়ে গেছে। কারণ আপনাদের মাথা গরমের জন্য, আপনাদের খুব আক্রোশ বলার জন্য, আপনাদের সঠিক কথা হয়তো বলছেন, এমন করে বলছেন সে মানুষটা সহ্য করতে পারছে না, তাই আপনাকে ছেড়ে দ্বিতীয় মানুষের কেউ বেছে নিয়েছে, কেউ বাপের বাড়ি চলে গিয়েছে, কেউ অন্য জায়গায় কর্ম করছে, সে আর কোনো বিবাহ করেনি বা কোনো পুরুষের সাথে বা কোনো মহিলার সাথে সম্পর্কও রাখেনি। এরকমও দেখা যাচ্ছে সিংহ রাশি ভাঙচুর হয়েছে রাগের জন্য। তাই বলবো রাগটাকে একটু কন্ট্রোল করুন, কারণ সিংহ রাশির জাতক জাতিকা রেগে গেলে ওদের রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না, কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু কি বলে নিজেই জানে না। তাই বলবো একটু ভাবনা চিন্তা করে বলুন। অনেক সময় ছেলে মেয়েদের উপরে টর্চায় মারধরও করে, বা পড়াশোনা কেন করছে না বাইরে, বা আপনি কর্ম করছেন সেখানে দেখা যাচ্ছে হয়তো এমন এমন কথা বলছে আপনার সহ্য হচ্ছে না, তাই অনেক সময় কর্মও ছেড়ে চলে আসতে হয়। অনেক সময় দোকানদারি করছেন, দেখা যাচ্ছে আপনার কাস্টমার এমন কথা বলল, আপনি 5টা কথা তাকে শুনিয়ে দিলেন, তার জন্য আপনার দোকানেও ক্ষতি হচ্ছে। আপনার কোনো কলকারখানা খুলেছেন, যে যে কলকারখানায় শ্রমিকদের নিয়ে কাজ করাচ্ছেন, তাদের আপনার ভাষার জন্য অনেকে কর্ম ছেড়ে দিয়েছে। কেন না আপনার কথা তাদের সহ্য হয় না, আপনি রেগে গেলে কাকে কী বলে আপনার ঠিক থাকে না। তাই অনেক সময় লেবারের জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যায়। তাই বলবো এই ফেব্রুয়ারি মাসটা এমনও আসতে চলেছে, অনেকে কলকারখানায় অর্ডার প্রচুর নিয়েছেন, কিন্তু লেবার আপনার কথা শুনছে না, বা আপনাদের লেবার অনেকের আগে থেকে যাচ্ছে না। আপনারা এমন এমন কথা শুনিয়েছেন যে টাকা দেবেন বলে কি আমার মাথা কিনে রেখেছেন, এই রকম অনেকের মনোভাব আছে। তাই বলবো যেসব সিংহ রাশি জাতক ও জাতিকা আপনাদের একটু রাগ কন্ট্রোল করবেন। আপনাদের রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না, যেমন রেগে যান আবার ফট করে শান্ত হয়ে যায়, কিন্তু এই রেগে যাওয়াটা লোক দেখে, কিন্তু শান্ত হয়ে যাওয়ার লোক কোনো কেউ দেখে না। আপনাদের ওপরটা খুব শক্ত এমন সময় হয়ে যায় নারকেলের মতো, কিন্তু ভিতরটা খুব নরম। আপনারা পরে কিন্তু আফসোস করেন যে কেন এই ব্যক্তিটা এরকম বললাম, বা আপনারা পরে খুব কষ্ট পান যে ব্যক্তিটার বলা ঠিক হয়নি এরকম। আপনাদের জীবন এরকমই চলছে, বা আপনাদের গ্রহ গোচরের জন্য অনেকে এই ফেব্রুয়ারি মাসে অনেক কিছু নষ্ট হতে চলেছে। যদি আপনারা বাঁচাতে চান তাহলে অবশ্যই বলবো সমস্যা আসলে সমাধান অবশ্যই আছে। তান্ত্রিক জ্যোতিষ অস্ট্রোলজারকে দেখিয়ে নেন। যদি মনে করেন আমাকে দেখাবেন তাহলে আমার কাছে ফোন করুন, ফোন করে জানুন যে আপনাদের গাইডলাইন অবশ্যই হবে। কারণ কথায় বলেছে রোগ হলে ডাক্তার আছে, এবং সমস্যায় পড়লে সমাধানের জন্য জ্যোতিষ আছে। তাই আপনার যে প্রিয় জ্যোতিষকে আপনি বেছে নেবেন, আপনারা হঠাৎ তাকে ছাড়বেন না, কারণ একের অধিক জ্যোতিষীর কাছে গেলে অনেক সময় আপনারা কিন্তু উল্টোটাই পাবেন, ঠিক পাবেন না। আপনাদের যদি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা থাকে তাহলে জ্যোতিষীর কাছে যাবেন। আপনাদের যদি মনে কোনো রকম ভক্তি শ্রদ্ধা জ্যোতিষীর ওপরে না থাকে তাহলে যাবেন না, কারণ ভগবান নিয়ে আমাদের কাজ। আমরা কিন্তু ভগবানের ওপরে নয়, আমরা উপলক্ষ মাত্র কিছু গাছগাছরা শিখে রেখেছি, কিছু ধাতু শিখে রেখেছি, বা কিছু আপনাদের জন্য পাথর ব্যবহার করার জন্য শিখে রেখেছি। তাই আপনাদের কোন জিনিসটা দিলে আপনারা কর্মে সিদ্ধ লাভ করতে পারবেন, আপনাদের সমস্যা থেকে দূর হতে পারবেন। অনেকের এরকমও সমস্যা হচ্ছে, অনেকে
ঘরে কোনো রকম কুনজর করা হয়েছে, বা আপনাদের ঘরে কোনো দোষাদোষ আছে, বা আপনাদের কোনো রকম বাড়ি থেকে রোগ নাড়া যাচ্ছে না, বা আপনারা যা আনছেন 10 টাকা ইনকাম করলে 20 টাকা বেরিয়ে যাচ্ছে, আপনারা যেটা চাইছেন তার উল্টোটাই পাচ্ছেন, আপনারা ভালো করে দেখে নেবেন। এরকম সমস্যা প্রচুর আছে। এবং মহিলারা গুপ্তরোগ পুষে রাখবেন না। গুপ্তরোগ সবথেকে ভয়ঙ্কর রোগ। আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে যোগাযোগ করবেন। আর যদি প্রচুর প্রচুর সমস্যায় পড়ে থাকেন, আপনাদের ফ্যামিলির ভিতরে শত্রু আছে, বা আপনার দেখবেন আশেপাশে শত্রু আছে, বা আপনার দেখা যাচ্ছে কোনো জিনিসে ভালো লাগছে না, রাত্রিরে ভাবছেন এক কথা, সকালে উঠে এটা করব, কিন্তু দেখা যাচ্ছে সকালে উঠে অন্য কাজে চলে যাচ্ছে, আপনাদের মাথা তখন কোনো কাজ করছে না। এগুলো সব ঘুরে ফিরে হয়। তাই বলবো, আপনারা সিদ্ধান্ত এক করেন আর একটা পান, তাই আপনাদের সঠিক হচ্ছে না। এরকম দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অবশ্যই হবে। মাথা যেন গণ্ডগোল হয়ে যাচ্ছে, হিসাবের গণ্ডগোল হয়ে যাচ্ছে, এবং কোন টাকাটা কোন খাতে দেবেন, কোন ডাক্তারে দেবেন, কোন টাকাটা কার দেবেন, এটা ভেবে রেখেছেন, সেই টাকাটা দেখা যাচ্ছে অন্য জায়গায় খাতে কাজ হয়ে গেল, কিন্তু এই কাজটা হলো না। এরকমও দেখা যাচ্ছে, কিন্তু এই কাজটা আপনার আগেই দরকার ছিল। তাই বলবো, আপনাদের যদি প্রচুর প্রচুর সমস্যা হয়, সমস্যার সম্মুখীন হন, অবশ্যই আমাকে ফোন করুন। ফোন করতে গেলে কোনো পয়সা কড়ি লাগে না। ফোন করে জানুন। আপনাদের গাইডলাইন অবশ্যই করার চেষ্টা করব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। গড, আল্লাহ, ঈশ্বর যাকে মানেন তাকেই ডাকুন, এবং পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করুন। গুরুজনের আশীর্বাদে আপনাদের অমঙ্গলের ছায়া কিছুটা হলেও কেটে যাবে। তাই বলছি, সিংহ রাশি যেসব ব্যক্তিরা আছেন, দাম্পত্য জীবনে সুখের হোক, মঙ্গলময় হোক, এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনার ভিডিও যদি ফেব্রুয়ারি মাসে মিলিয়ে দেখে নেবেন। যদি সমস্যায় পড়ে থাকেন, অবশ্যই আমার কাছে ফোন করে নেবেন, এবং একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট দেখে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তাই আপনাদের নিত্য নতুন ভিডিও করতে প্রতি মাসে আমি ভিডিও দিই, এবং বছরেরও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমার PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী, আল্লাহ, গড, ঈশ্বর যাকেই মানেন সবাই স্মরণ নিয়ে আমি এই কাজটা করে থাকি। কর্মক্রিয়া বেশিরভাগ আমি গাছ ধাতু ব্যবহার করে থাকি। আমি পাথর খুব কম ব্যবহার করে থাকি। আপনাদের এটা বলবো, গাছ কোনো দিন বেইমানি করেনি, করবে না, কিন্তু পাথর আপনারা অরিজিনাল চেনেন না, বা পাথর অরিজিনাল কাজ করছে কি না অনেকে নিয়েছেন, বুঝতে পারছেন না। অনেকে টোটকা দেয়, টোটকার অপোজিটটাও আপনার হতে পারে, কারণ টোটকা সবসময় যে ভালো ফল দেবে তাও নয়। অনেক জ্যোতিষ তান্ত্রিক টোটকা দিয়ে থাকে, আপনারা সেই টোটকাগুলো করে থাকেন, দেখবেন কোনো ফলই পাচ্ছেন না। এরকমই হয়ে থাকে। তাই বলবো, কারণ আমরা আছি, টোটকা প্রচুর রকম আছে, কিন্তু কিভাবে করতে হবে, কেমন ধরনের করতে হবে, কোন টাইমে করতে হবে, কোন দিনে করতে হবে, কোন বারে করতে হবে, এগুলো সব জানতে হয়, তবে টোটকাটা কাজ করে। তাই বলবো, আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই ফোন করুন। জানুন, PKH জ্যোতিষ চ্যানেল, গীতার শপথ বাণী নতুন চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল। এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। আপনারা দেখবেন পরবর্তী